আচ্ছা 22 নম্বর অঙ্কটা খুব মজার একটা অঙ্ক, এটা বুঝি। দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা বা চৌবাচ্চা মানে পানির ট্যাঙ্ক বুঝবো আমরা, ঠিক আছে। খালি চৌবাচ্চা যতক্ষণ 20 মিনিটে 30 মিনিটে পূর্ণ করা যায়। দুইটি নল, এই যে পাশে একটা নল, এ পাশে একটা নল, মানে এগুলো মোটরের নল, মোটর দিয়ে পানি আসলে পূরণ করে, এটা বোঝাচ্ছে আর কি। তাহলে প্রথম নল, দুটি নল দ্বারা চৌবাচ্চাটি যাবে, তাহলে প্রথম নল দ্বারা প্রথম 20 মিনিট, পর নল দ্বারা 30 মিনিট, এটা বোঝাচ্ছে। মানে যতক্ষণ হলে প্রথমটা পরের, পরটা পরের। প্রথম নল দ্বারা 20 মিনিট, পর নল দ্বারা দ্বিতীয় নল, পর নল দ্বারা 30 মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দিল, আচ্ছা খুলে দেখ। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিট পানি পূর্ণ করে? প্রথম নল মানে কিছুক্ষণ চলার পর প্রথম নলটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিট পানি পূর্ণ হবে, তার মানে দ্বিতীয় নল চলবে। তাহলে প্রথম নল বন্ধ, তখন কি দ্বিতীয় নল চলবে। আচ্ছা, এই লাইনটা অর্থ বোঝায় প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ। তাহলে প্রথম নলটা বন্ধ, তার মানে 18 মিনিট পর্যন্ত এই দ্বিতীয় নলটা কাজ করবে। এই লাইনটার অর্থ হচ্ছে এরকম যে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। তারপর তখন দ্বিতীয় নল কাজ করবে। তাহলে প্রথম নল যদি বলতাম, আমরা দ্বিতীয় নল দ্বারা কাজ করব। তাহলে দ্বিতীয়, ঠিক আছে, নল দ্বারা, কারণ প্রথম নল বন্ধ করে দিবে, প্রথম নল কিছুক্ষণ চলার বন্ধ করে দিবে, তাহলে সব কাজ করবে কি দ্বিতীয় নল। তাহলে প্রথম নল দ্বারা, ঠিক আছে, 30 মিনিটে পূর্ণ হয় সমান এক বা সম্পূর্ণ অংশ আমরা লিখতে পারি। মানে এক অংশকে ওইখানে সম্পূর্ণ অংশ বলা হয়, এক বা সম্পূর্ণ অংশ। আমরা জানি চৌবাচ্চা অঙ্কগুলো সবসময় এদিকে অংশ থাকে, এক অংশটা এইদিকে থাকে, আর মিনিট সময় এগুলো এদিকে বের করতে হয়। এই জন্য আমরা লিখলাম যদি প্রথম নলটা বন্ধ করে দিবে, তাহলে দ্বিতীয় নলটা কাজ করবে। দ্বিতীয় নল কি, এই যে নল দুইটি, একটি চৌবাচ্চা যতক্ষণ 20 মিনিটে, আর দ্বিতীয় নলটা কি 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। তাহলে আমরা বললাম যে 30 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নলটা কি 30 মিনিটে পূর্ণ করা যায় এক অংশ, এটা আমরা সবসময় ধরি, কারণ প্রথম নলের কাজ এখানে নাই, পরে। তাই 30 মিনিটে পূর্ণ করা যায় এক অংশ, অতএব 1 মিনিটে পূর্ণ করা যাবে 1/30। আর প্রথম নলটি তো বন্ধ করে ফেলাইছে, তাহলে 18 মিনিট পর্যন্ত দ্বিতীয় নল পানি তুলবে, কারণ এই যে 18 মিনিটে পূর্ণ করবে, কারণ দ্বিতীয় নলটা 18 মিনিট পর্যন্ত চলবে। এই জন্য আমরা দ্বিতীয় নলের কাজটা শুরু করলাম প্রথমে, কারণ প্রথম নল আমাদের বন্ধ হয়ে গেছে। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের 3/5 অংশ। তাহলে এটা দ্বিতীয় নল কাজ করতেছে, তাই না? আচ্ছা, বাকি থাকে, আমরা দিই কুট্টুক, বাকি থাকে কুট্টুক অংশ। সবসময় বাকি থাকে এই নিয়মের এই অঙ্কগুলোতে এক থেকে বাদ দিতে হবে। এক অংশকে সম্পূর্ণ অংশ ধরায়, এক থেকে এই অংশটা বাদ দিব, ঠিক আছে। তাহলে বাকি থেকে কুট্টুক আছে, এটা দেখি 5, এই এক থাকলে এটা ডাইরেক্ট গুণ হয়, 5 আর এটা 5 ভাগ হয় 1, উপরে 3 চলে আসবে। 2/5 অংশ, 2/5 অংশ আমরা লিখে দিব যা, ঠিক আছে, প্রথম নল দ্বারা পূর্ণ হবে। অর্থাৎ এইটা তো দ্বিতীয় নল এই কাজটা করছে, আর প্রথম নল তো কিছুক্ষণ বন্ধ ছিল, প্রথম নল তো কিছুক্ষণ চলছে, মানে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিট পড়বে। প্রথম নল তো কিছুক্ষণ চলবে, চলার পর তো বন্ধ করতে হবে। তাহলে এই কাজটা তো দ্বিতীয় নল দ্বারা এই কাজটা হয়েছে। বাকি থাকে এক থেকে সম্পূর্ণ কাজ থেকে এটা বাদ দিলে এই কাজটা বাকি থাকে, তার মানে এই কাজটা প্রথম নল করতে হবে, প্রথম নলকে এই কাজটা করতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখি কী চাইছে অঙ্কটার মধ্যে। প্রথম নলটি কখন বন্ধ করলে, তার মানে কি সময় চাই, কী চাইছে, সময় চাইছে। তাহলে আমরা এখন লিখব প্রথম নল। এখন অঙ্ক চলে আসবে কি প্রথম নল এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে। এই যে প্রথমে যে টাইমটা দেওয়া আছে ওইটা 20 মিনিটে, ঠিক আছে, 20 মিনিটে। অতএব এই যে এই কাজটা তো প্রথম নল করবে, এই জন্য লিখব 2/5 অংশ পূর্ণ করে 20 গুণন 2/5, ঠিক আছে। ভগ্নাংশ যদি এইখানে থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই 2/5। যদি ভগ্নাংশ যদি উপরে থাকতে, আমরা দেখছি যে উপরে থাকলে তখন উল্টে যায়, একটু মাথায় রাখতে হবে। 4 × 8 মিনিট। তার মানে কি, এখন অঙ্কটা বুঝি যে
প্রথম নলটি কখন বন্ধ করলে 84 মিনিট পূর্ণ? প্রথম নলটি 8 মিনিট পর বন্ধ করতে হবে। কজন বন্ধ করতে হবে? 8 মিনিট পর বন্ধ করতে হবে। আমরা এখন বুঝি আমরা অঙ্কটা। আচ্ছা, এটা একটা প্রথম নল, এটা হলো দ্বিতীয় নল, এটা ফার্স্ট নল, এটা হচ্ছে সেকেন্ড নল। তার মানে কি প্রথম নলটা 8 মিনিট পর বন্ধ করতে হবে, ঠিক আছে? করলে তারপর এই দ্বিতীয় নলটা 18 মিনিটে পানিটা পূর্ণ হয়ে যাবে। তার মানে আমরা অঙ্কটা বুঝি যে প্রথম নল 20 মিনিটে, দ্বিতীয় নল 30 মিনিটে পানি পূর্ণ করে। তাহলে প্রথম নল 20 মিনিটে, দ্বিতীয় নল 30 মিনিটে পানি পূর্ণ করে, কোনো সমস্যা নেই। দুটো নল একত্রে পানি পূর্ণ করতেছে, হঠাৎ করে প্রথম নলটা বন্ধ করে দিল, কিছুক্ষণ পর বন্ধ করে দিল। তাহলে প্রথম নলটি কখন বন্ধ করলে 18 মিনিট পূর্ণ? কারণ প্রথম নলটি কখন বন্ধ, প্রথম নলটি বন্ধ হয়ে গেছে আমরা ধরবো, তার মানে দ্বিতীয় নলটা সচল আছে, এই জন্য প্রথমে দ্বিতীয় নলের কাজটা করতে হবে। তাহলে আমার লিখি দ্বিতীয় নল মান হচ্ছে এইটা, কারণ যথাক্রমে করছি এটা দ্বিতীয় নল। তাহলে প্রথমে চৌবাচ্চা অঙ্গলে প্রথম অংশ থাকে, তাহলে 30 মিনিটে পূর্ণ হয়, যে 30 মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা, কারণ প্রথম নল বলতে দ্বিতীয় নল কাজ করতেছি। তাহলে 30 মিনিটে পূর্ণ হয় এক অংশ কাজ, 1 মিনিট কত, মানে প্রথম নল তো বন্ধ করছে, তাহলে বাকি 18 মিনিটে দ্বিতীয় নল চলবে, তাই দ্বিতীয় নল তো এই জন্য 18 মিনিট বসালাম, দ্বিতীয় নলে 18 মিনিট বসাবো আমরা, করে এত অংশ। তাহলে এটা দ্বিতীয় অংশ এই কাজটা করছে। তাহলে বাকি থেকে কটুক 1 থেকে বিয়োগ করে আমরা এটা পেলাম। এই বাকি কাজটা তো প্রথম নল করবে, এই জন্য আমরা লিখলাম যে সময় চাইছে, এই জন্য আমরা লিখবো যে সম্পূর্ণ বা প্রথমে 1 বা সম্পূর্ণ অংশ করে প্রথম নল 20 মিনিটে, আর এই অংশটা করবে সে 8 মিনিটে করে। তার মানে 8 মিনিট পর্যন্ত সে চলবে। তাহলে প্রথম নল 8 মিনিট পর্যন্ত চলবে, আর ও 18 মিনিট পর্যন্ত চলতে হবে, তাইলেই পানি পূর্ণ হয়ে যাবে। এইভাবে আমরা করবো।